নমস্কার, দুরন্ত বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 15 দিনের বিশ্রাম শেষ, অবশেষে আজ ভোরে দরজা খুলল দীঘার জগন্নাথ মন্দিরে। পুণ্যার্থীদের ঢল বেশ লক্ষণীয়। স্নানযাত্রার পর 15 দিন অনশরে ছিলেন প্রভু জগন্নাথ। সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ ছিল জগন্নাথ মন্দিরের। এই কয়েকদিন তিনি দেখা দেননি কাউকেই। সেই অনশর পর্ব কাটিয়ে বৃহস্পতিবার ভোর 6:30টায় জগন্নাথের গর্ভগৃহের দরজা খোলা হয়। এদিন নব সাজে সজ্জিত হন প্রভু জগন্নাথ। মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, ধর্মীয় উৎসবের ফিরে এলোপাথারি গুলি, মৃত অন্তত 12। দক্ষিণ আমেরিকার মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, ধর্মীয় উৎসবের ফিরে এলোপাথারি গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, আহতের সংখ্যা 20। তবে এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আবারও কলকাতায় অগ্নিকাণ্ড। এবার মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় মাঝরাতে খবর মমতার কাছে। ফের শহর কলকাতায় আগুন। এবার মধ্যরাতে মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে, যদিও তাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। সূত্রের খবর, গভীর রাতে এই অগ্নিকাণ্ডের খবর পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। নৌবাহিনীর সদর দপ্তরে পাকচর, মহিলা আইএসআই এজেন্টকে অপারেশন সিঁদুরের তথ্য পাচারের অভিযোগ। দিল্লিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ নৌবাহিনীর সদর দপ্তরের এক কর্মী। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে বছরের পর বছর ধরে কাজ করছিলেন ওই ব্যক্তি। এমনকি অপারেশন সিঁদুরের সময়ও চরবৃত্তি করেন তিনি।